আগামী সংসদ নির্বাচন সামনে রেখে হিসাব মেলাতে তৎপর বিভিন্ন রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৬ বছর আগে গঠিত ৬টি দলের জোট গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১৪০ জনের প্রার্থিতা ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। নেচার এবং ক্যারেক্টারের দিক থেকেই আগামী নির্বাচনটা হচ্ছে ৭০ সালের নির্বাচনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ ৭০ সালে এরকম একটা নির্বাচন হয়েছিল, ৪৬ সালে এরকম একটা নির্বাচন হয়েছিল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আমরা আশা করছি এরকম একটা নির্বাচন আমরা করতে যাচ্ছি। তবে বিএনপির সঙ্গে বৃহত্তর জোট গড়ার আলোচনায় আছে গণতন্ত্র মঞ্চ। সেক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে আসন বন্টন ও প্রার্থিতা চূড়ান্ত হবে বলে জানান জোট নেতারা। আগামী ফেব্রুয়ারি নির্বাচন ১৭ বছর ধরে মানুষ এই নির্বাচনের জন্য অপেক্ষা করেছে এবং কেবলমাত্র নিয়মতান্ত্রিক পথে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়াতে আমাদেরকে গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে বিদায় দেওয়া ছাড়া বাস্তবে অন্য কোনো পথ ছিল না। গণতন্ত্র মঞ্চ আপনারা জানেন সেখানে একটা নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছে। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুধু সরকার বদলের আন্দোলন নয়, দেশ বদলের ঐক্য জরুরি। এত অভ্যুত্থানটাই হয়েছিল একটা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য। আমাদের সেই লড়াইটাও একই সঙ্গে করতে হবে এবং তারই জন্যে এখন বেশি করে জনগণের কাছে বলতে হবে আমরা কিভাবে সুশাসন নিশ্চিত করতে পারি, কিভাবে আমাদের উন্নয়নের ধারা ঠিক মতো চালাতে পারি, কিভাবে সেটার সুষম বন্টন নিশ্চিত করতে পারি। দেশ গঠনের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা হবে বলেও জানান মাহমুদুর রহমান মান্না। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।